একটা কথা না বললে আর পারলাম না। অ্যাকচুয়ালি আমি আসতাম না লাইভে, আসলাম একটা কারণে। কি বলুন তো, আপনার জীবনে, আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে সব ধরনের মানুষ থাকার প্রয়োজন আছে। কি ঠিক বললাম তো? কারণ কারোর হাতটা শক্ত করে এভাবে চেপে ধরে মনে হয়েছিল আমি উড়ন্ত পাখি। সে যখন হাতটা এভাবে ছেড়ে চলে গেল, তার পিছনে একটা কারণ আছে। সে চলে গেল, হয়তো সে অন্য কোনো কারণ দেখিয়ে, যে কোনো কারণ দেখিয়ে চলে গেছে আপনার জীবন থেকে, কিন্তু আপনি ওই যে মাঝ রাস্তায় হাত ছেড়ে দেওয়া পাবলিকটির জন্য আপনি কিন্তু নিজে একা পথ চলতে শিখে গেলেন। প্রথমত একটু কষ্ট হবে, যন্ত্রণা হবে, হোঁচট খাবেন, রাস্তা চিনবেন না, জানবেন না, বুঝবেন না। তারপরে ঠিকই একা একা আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আর কেউ আপনাকে কষ্ট দিয়ে এভাবে চলে যাবে। এর থেকে আপনি শিখতে পারবেন এই যে বালিশ সারা রাত জেগে কাটানোর মূল্যটা। এভাবেই প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে আসে কিছু না কিছু শিখিয়ে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, সবাই কিন্তু এইভাবে হাত ছেড়ে দিয়ে চলে যায় না, কথা দিয়ে কথা রাখে না, কিংবা আপনাকে কষ্ট দেবে না। এরকম মানুষ আছে, হয়তো 100%-এর মধ্যে 10% এমন মানুষ আছে, অবশ্যই আছে। সবাই তো আর ছুঁড়ে ফেলবে না, কেউ না কেউ ওখান থেকে কুড়িয়ে আপনাকে সযত্নে ভালোবাসবে। তাই একটা কথাই বলবো, যেই আপনার জীবনে আসুক না কেন, আপনি এটাকে ভাববেন না যে ওই আমার সব কিছু, এরকম কিছু ভেবে বসবেন না। তাহলে কিন্তু মাঝ রাস্তায় এরকম ছেড়ে চলে গেলে তখন আপনিই কষ্ট পাবেন। এটা ভাববেন না ওই আমার জীবনের এহকাল পরকাল। তাহলে ওখানেই আপনি, যখন সে আপনাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে ঘর বাঁধবে, তখন আপনি কিন্তু তা সহ্য করতে পারবেন না। প্রত্যেকটা জিনিসই ক্ষণস্থায়ী। আপনার জীবনে প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠার মতো, যখন যার আসার সে তখন আসবে, যখন যাওয়ার সে চলে যাবে। আর যে সত্যিকারের আপনাকে ভালোবাসে, হ্যাঁ, যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, সে কিন্তু আপনাকে ছেড়ে, শত বাধা বিপত্তি থাকার পরেও সে কিন্তু আপনাকে ছেড়ে কখনোই যাবে না। যে সত্যিকারে আপনাকে চায়, সে আপনাকে আরও ঝড় তুফান বরিশান যাই আসুক না কেন, সেই সময় আরও আপনার হাতটাকে এভাবে শক্ত করে আঁকড়ে ধরবে, যাতে আপনি হাওয়ায় এদিক ওদিক টলমল করে পড়ে না যান, পড়ে গিয়ে আঘাত না পান। আর হ্যাঁ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রতিনিয়ত ঘটে চলে। আজ আমার জীবনে, কাল অন্য কারো জীবনে, কালকে আর এক অন্য কারো জীবনে। তাই প্রত্যেকটা মেয়েকেই বলব, স্বনির্ভর হন। কখনোই ভাববে না এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, বাবার বাড়িটা আমার বাড়ি, শ্বশুর বাড়িটা আমার বাড়ি। কোনোটাই আমার বাড়ি নয়, পার্টিকুলার কোনোটাই। আমরা যদি অন্যভাবে দেখি, কোনোটাই আমার বাড়ি নয়। তবে না, একটা কথা বলবো, নিজেকে স্বনির্ভর করে তুলুন, নিজের একটা বাড়ি বানান। তাহলে কমসে কম কেউ বিয়ের পরের সম্পর্কে কেউ যদি আপনাকে বলে যে আমার বাড়ি থেকে চলে যা, কমসে কম আপনি বুক ফুলে বলতে পারবেন এটা আমার বাড়ি, আমি কোথাও যাব না। তো এটাই বলার ছিল। প্রত্যেকটা মেয়েদেরই নিজস্ব, সবাই যায়, ভালোবেসেই যায় শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির আপন মানুষজন কত আপন হয়, ঘনিষ্ঠ হয়ে ওঠেন, তারপরে হঠাৎ মাত্র ঝড় এসে তছনছ হয়ে যায় সব কিছু। তখন আর ওই আপন মানুষগুলোর কিন্তু আপন থাকে না। আর বাবার বাড়ির কথা, যাদের আপনি এতদিন ধরে আপন আপন ভেবে এসেছিলেন, সেটা বিবাহের আগে, বিবাহের পূর্বেই হয় এত কিছু।
বিয়ের পরের পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়। তখন ওটা হয়ে যায়, আপনি যে বাড়িটাকে বাড়ি ভাবতেন সেটা হয়ে যায় বাবার বাড়ি। আর যে বাড়িটা বিয়ে করে গেছিলেন, শ্বশুর বাড়ি, মানে যেটাকে আপনি আপনার বাড়ি বলে সাজিয়ে গুছিয়ে ছেলে মেয়েকে খাওয়ানো, স্বামীকে খাওয়ানো, শ্বশুর শাশুড়িকে যত্ন করা, কিন্তু সব মেয়ের ক্ষেত্রে নয়, কিছু কিছু মেয়ের ক্ষেত্রে বলছি। গতকালই দেখছিলাম সোদপুরের একটা ঘটনা। মেয়েটার বাড়ি সম্ভবত মুর্শিদাবাদ, তো বিয়ে দিয়েছে, নিজের বাচ্চাটাকেও কোলে দেয় না, কত মারধর করে, কত কান্না করে। পাড়া প্রতিবেশীরা এসে বলে ওকে এত মারছো কেন, এত করছো কেন। দিন রাত 24 ঘন্টা কাজ করিয়ে করে তার হাতের নখগুলো ক্ষয়ে ক্ষয়ে গেছে, তবুও তাদের একটুও মানুষের ছাল চামড়া আছে বলে তো আমার মনে হয় না। তো যাই হোক, আমি এই জন্যই বলছি প্রত্যেকটা মেয়েকেই স্বনির্ভর হওয়া ভীষণ জরুরি এই যুগে দাঁড়িয়ে। আজ যে আপনার আছে, কাল কিন্তু আপনার নাও থাকতে পারে। ওই যে গীতার সারাংশে রয়েছে, গীতার বাণীতে প্রত্যেকটা বাস্তব কথা, সত্যি বলছি। যাকে আপনি আজ আপনার বলে আঁকড়ে এইভাবে ধরেছেন, সেই মানুষটাই কিন্তু পরশু গত হয়েছে যে কাল, সেই কালে কিন্তু অন্য কাউকে জড়িয়ে ধরে আমার বলতো। আজ হয়তো আপনার হয়েছে সে, কাল যে অন্য কারো হবে না তার কি গ্যারান্টি আছে? আমি জানি ভিডিওটা অনেক লং হয়ে গেল, কিন্তু কথাগুলো না বলে আর পারলাম না, তাই লং ভিডিও বানিয়ে ফেললাম। নিজেরা স্বনির্ভর হন, নিজেকে সুস্থ রাখুন, মানসিক দিক থেকে সুস্থ রাখুন, তবেই আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, নিজেদের পরিবারকেও ভালো রাখবেন। ধন্যবাদ।